সো গুড মর্নিং অল। আজকে বুঝতেই পারছো কী আছে, আজকে সরস্বতী পুজো আছে। তো আমরা একটু নিয়ে যাবো আজকে অঞ্জলি দিতে, ঠিক আছে। তো এখন 3টা, আজকে বেশ ভালোই কাটবে আশা করি। দেখা যাক, বুঝতেই পারছো সরস্বতী পুজো বাংলার ভ্যালেন্টাইন্স ডে আর ইংলিশও ভ্যালেন্টাইন্স ডে আজকে, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট। সো আমরা চলে এলাম পাড়ার মণ্ডপে অঞ্জলি দিতে, বাট এসে দেখলাম এখনও পর্যন্ত ঠাকুরমশাই আসেনি, বা ঠাকুরমশাই আসার কথা ছিল সকালবেলা। তো যাই হোক, ঠাকুরমশাই অন্য জায়গায় পুজো করতে চলে গেছে। প্রতি বছরেরই গল্প হয়, একই জিনিস, যে ঠাকুরমশাই অন্য জায়গায় পুজো করতে চলে আবার আমাদেরকে ধরে নিয়ে আসতে হয়। তো এটা বেশ মজাই লাগে। তো যাই হোক, যোগাযান্তিও হয়নি। তো আমার ওয়াইফ বেশি দেরি না করে যোগাযান্তি করতে আরম্ভ করে দিল, যে ঠাকুরমশাই এক্ষুনি হয়তো চলে আসবে। বাট এটা ভুল ছিল আমার ওয়াইফ, ঠাকুরমশাই এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, অনেকটাই টাইম হয়ে গেল। তারপরে কিছুক্ষণ বাদে পাওয়া গেল আলটিমেটলি ঠাকুরমশাই পাওয়া গেছে। এতক্ষণ ধরে তো ওয়েট করছিলাম ঠাকুরমশাইয়ের জন্য, বাপরে বাপ। টিন পেয়েছে, আমরা পার্থদা পেয়ে গেছে ঠাকুরমশাই আলটিমেটলি। ঠাকুরমশাই গাড়ি চলে গেছে, তো দেখা যাচ্ছে না। এই তো দাদা, তুমি কোথায় ছিলে? তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করছিলাম জানো? দাদি লগ্ন চলে গেছে, কি বলো? লগ্ন চলে গেছে, তুমি কি করছো? এই পুজোর মাঝখানে হঠাৎ করে সিনিয়র যারা আছে তারা বলে দিল নাকি লগ্ন চলে গেছে। তো আমরা তো ভয় পেয়ে গেলাম, কি এতক্ষণ ধরে ওয়েট করে লগ্ন লাস্টে চলে গেলো। তো আলটিমেটলি দেখলাম না, ঠাকুরমশাই বলছে লগ্ন এখনও পর্যন্ত যায়নি। সো অঞ্জলিটা কমপ্লিট করে আমাদের একটা প্ল্যান ছিল লাঞ্চে যাওয়ার। তো বেশি দেরি না করে সেই প্ল্যানটা সাকসেসফুল করতে আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চের দিকে। চলে এলাম বেঙ্গল ধাবা চিনার পার্কে। বাফেট সিস্টেম ছিল, বেশ ভালো খাওয়া হয়ে গেছে যদিও বা। আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে। কেমন খেলে? কেমন? দারুণ খেয়েছে। আমিও বহুত খাবার খেয়েছি, মাংস বহুত খেয়ে নিয়েছি, ঠিক আছে। মাটন না, ইয়েস। হ্যাঁ, ঠিক আছে। তো চলো যাওয়া যাক অন্য কোথাও, দেখি। আজকে ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, ম্যাডাম কোথায় যায়। তো আমরা এখন চলে এলাম ইকো পার্কে, ঠিক আছে। একটুখানি হালকা হাওয়া খেতে, ঘুরতে ম্যাডাম বললো যাবে, ওই জন্য চলে এলাম আমরা ইকো পার্কে ঘুরতে একটুখানি। ঠিক ইকো পার্কের এই পেছন দিকটা এটা, দেখতে পাচ্ছ বিভৎস ভিড়, বাপরে বাপ। গাড়ি পার্কিংয়ের জায়গা পাচ্ছিলাম না, এতটাই ভিড়, বহুত ভিড়। দেখা যাক আগের কি সিন হচ্ছে, এখন জানি না আগে কি সিন হবে। আগের সিনটা বলছি, গরিবের প্যারিস বলছি। আমরা এখন চলে এলাম ওই ধামসার দিকে, পেছন দিকে, ওই ইকো পার্কের পেছন দিকটাতে। কারণ সামনের দিকটা বহুত ক্রাউড ছিল, দেখেইছো বিভৎস ভিড় ছিল। তো এটি ফাঁকায় এলাম দুজনে গল্প করার জন্য। আর দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা, সুন্দর জায়গাটা। হ্যাঁ, এখানে আমরা বহুতবার এসেছি, বাড়ির কাছাকাছি তো, যখন তখন চলে আসি। তো বেশ ভালোই, খারাপ না জায়গাটা। আমি এসে গল্প টল্প করলাম। এবার বাড়ির দিকে যাব। বাড়ির দিকে যদি না গিয়ে অন্য জায়গায় প্ল্যান হয়ে যায় সেটাও দেখিয়ে দেবো। হ্যাঁ, সেই গাড়িতে উঠেই আমাদের যত প্ল্যান। হ্যাঁ, তো এখানে আসারও কোনো প্ল্যান ছিল না আমাদের। হ্যাঁ, তো ঠিক আছে, চলো টাটা। তো আমরা এখন চলে এসেছি নিউ টাউনে। কি জায়গাটার নাম যো? এই হেয়ার মলের পেছনটা, সেন্ট্রাল মলের সামনে এটা। খুব সুন্দর জায়গাটা। এই ঘোরবার জন্য চলে এলাম। এখানে সব রাস্তায় ফুড ট্রাক পেয়ে যাবে খাওয়ার জন্য, অল ফুড ট্রাক। এখানেই তো সৌরভের দোকান ছিল, কাবাব মে হাড্ডি। এখানে মেলা চলছে আবার। সো আমরা চলে এলাম এখন বিদেশে। না, এটা বিদেশ না, এটা কলকাতাতেই রাজারহাট নিউ টাউন অ্যাকশন এরিয়া 1B-তে। তো আমরা এর আগে আসিনি কোনো দিন, এই ফার্স্ট টাইম এখানে এলাম। জায়গাটা বেশ ভালোই ছিল, কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য, একটুখানি বসে আড্ডা মারার জন্য বন্ধুবান্ধবের সাথে। তো যাই হোক, আমরা দুজন ছিলাম, একটুখানি কথাবার্তা বললাম, আড্ডা মারলাম। মেরে টেরে আমরা এখান থেকে আবার প্ল্যান করলাম, দেখি কোথায় বেরোনো যায়। তো আবার হাঁটতে লাগলাম, দেখি কোথায় যাওয়া যায়। আজকে সারাক্ষণ ঘুরবো আমরা, ঠিক করে নিয়েছি প্ল্যান।
ফুল অন ঘুরেই যাবো, সারাক্ষণ ঘুরে যাচ্ছি, আরও ঘুরে একদম ঘুরেই যাবো, ঘুরেই যাবো। ঠিক আর কোথায় কোথায় যাওয়া যায়, যা যা জায়গা আছে সব ঘুরবো, সব একটা জায়গাও বাকি রাখবো। সো আমরা চলে এলাম রাত্রিবেলা ডিনার করতে কিচেন সূত্রাতে। এটা তোমার পড়বে হচ্ছে চুচুড়াতে, যেটা তোমার পুরনো দিল্লি রোড আছে, পুরনো দিল্লি রোডের ওপরে লেফট সাইডে তোমার এই রেস্টুরেন্টটা পড়বে। খুবই সুন্দর রেস্টুরেন্ট, এর ভেতরে অ্যাটমসফিয়ারটা খুব ভালো। চলো তোমাদেরকে আজকে ভিডিও করে দেখাবো ভেতরের অ্যাটমসফিয়ারটা। আমরা এখন চলে এলাম একটা জায়গায়, সুন্দর জায়গা, বুঝতেই পারছো জায়গাটা। বুঝতে পারছো জায়গা, বনফায়ার হচ্ছে, জাস্ট অসাম ছিল ভেতরটা। ঠিক আছে, খুব সুন্দর সাজিয়েছিল ওরা ভ্যালেন্টাইন্স ডের দিনকে। তো বেশ ভালোই লাগছিল আমাদেরকে এখানে ভেতরে বসে। আর সেকেন্ড অফ অল হচ্ছে, আমি তো এর আগেও এসেছি, বাট এতটা সুন্দর সাজানো ছিল না। বাট আজকের দিনেটা একটু বেশি ভালো সাজিয়েছে, অবভিয়াসলি সাজাবেই, বাট খুব সুন্দর লাগছিল। আর সাইডে বা লেফট সাইডে অনেক জায়গায় বসে এখানে ডিনার করার জায়গা আছে। তোমরা অবশ্যই আসলে একবার ট্রাই করো, কেমন লাগে আমাকে জানো। সবথেকে বেস্ট এই রেস্টুরেন্টের কি, যে এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি তুমি করতে পারবে এসে। লাইক যদি সন্ধ্যেবেলা তুমি চলে আসো, এখানে অনেক ভালো ভালো অ্যাক্টিভিটি এখানে আছে, তুমি করতে পারবে। যেহেতু আমরা লেট করে গেছিলাম, তো লেট নাইট, তো সেই টাইমে বন্ধ হয়ে গেছিলো বলে আমরা কোনো অ্যাক্টিভিটি করতে পারিনি। চলে এলাম বাড়ি। সারাদিনটা বেশ ভালোই কাটালাম, সকাল থেকে রাত পর্যন্ত খুব সুন্দরই কাটলো। সো রাত্রিবেলা তো আমরা যেখানে ডিনার করলাম সেটা তো তোমাদেরকে দেখালাম, অবশ্যই তোমরা যাও, গিয়ে একবার ফুডটা টেস্ট করো। আর ওখানকার অ্যাটমসফিয়ার তো অসাধারণ অ্যাটমসফিয়ার ছিল, খুবই সুন্দর, মানে এতটা সুন্দর অ্যাটমসফিয়ার। ওর যে ওপরে যে সিলিংয়ে যে লাইটটা গাছের উপর দিয়ে লাগানো ছিল, একটা অসাধারণই যে গেছি। তো যাই হোক, এত কিছু বলার থেকে তোমরা নিজে গিয়ে দেখলে জিনিসটা আরও বেশি ভালো ফিল করতে পারবে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। অ্যান্ড যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই মানিয়ে নিও। ফার্স্ট টাইম ভিডিও করছি, জানি না কীরকম হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। যদি তোমাদের সব ভালোবাসা থাকে অবশ্যই ভালো করবো, এর থেকেও ভালো ভিডিও করবো। দেখ, সো আজকের জন্য এই পর্যন্তই। গুড নাইট, টাটা, বাই বাই, সুইট ড্রিমস। সবাই আশা করি ভালো থাকবে, ভালো থেকো। আর নেক্সট ভিডিও আবার আসবে, তো তার জন্য ওয়েট করো অবশ্যই। খুব 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 ভালোবাসা দিও। টাটা, বাই বাই, গুড নাইট।